হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত। আমি ডাক্তার মোহাম্মদ ইকরামুল হক জর্দার, ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা। দেখুন, চলছে অক্টোবর মাস। এই অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস। এই মাসকে পিঙ্ক অক্টোবরও বলা হয়। এই অক্টোবর মাস জুড়ে সারা পৃথিবীব্যাপী এবং বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সার সচেতনতা এবং ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধ নিয়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়। আমি আজ কথা বলবো আপনাদের সাথে ব্রেস্ট ক্যান্সার কি, বাংলাদেশে এর ভয়াবহতা কি এবং কিভাবে আমরা এই ব্রেস্ট ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। ব্রেস্ট ক্যান্সার স্তনের কোষগুলো যখন অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পেতে থাকে তখন স্তনে একটি চাকা বা গোটা তৈরি হয়, যেটিকে আমরা সাধারণত ব্রেস্ট ক্যান্সার বলে থাকি। এই চাকা বা গোটাকে যদি আমরা গুরুত্ব না দিই তাহলে এটি ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং শরীরের দূরবর্তী কোথাও ছড়িয়ে যেতে পারে। এখন আপনাদেরকে একটি ভয়াবহ তথ্য দেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ভবিষ্যতে প্রতি ৮ জনে 1 জন নারী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হবে। এছাড়াও 2022 সালে এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে আমাদের বাংলাদেশে প্রায় 13,000 মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এর অর্ধেক মানুষই কিন্তু মৃত্যুবরণ করেছে। তার মানে ব্রেস্ট ক্যান্সার খুব ভয়াবহ। কিন্তু আশার বাণী হলো, যদি আমরা এই ব্রেস্ট ক্যান্সারকে শুরুতেই শনাক্ত করতে পারি তাহলে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় 90%। তার মানে অধিকাংশ মানুষই কিন্তু ভালো হয়ে যেতে পারে। আমরা ব্রেস্ট ক্যান্সারকে কিভাবে আমরা প্রতিরোধ করব? সব ক্যান্সারেরই প্রতিরোধ করার বেশ কিছু উপায় আছে। ব্রেস্ট ক্যান্সার তার ভিতর অন্যতম। যদি আমরা নিয়মিত এই ব্রেস্ট স্ক্রিনিং করি তাহলে আমরা ব্রেস্ট ক্যান্সারকে খুব আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি। আমরা পারি ব্রেস্ট ক্যান্সারকে পুরোপুরি চিকিৎসা করতে। এখন আমরা জানবো এই স্ক্রিনিং কি। স্ক্রিনিং হলো কোন ক্যান্সারের লক্ষণ প্রকাশিত হওয়ার আগেই সেই ক্যান্সারকে শনাক্ত করা। তাতে রোগটিকে যেমন আমরা খুব প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে পারি এবং তাকে আমরা সঠিকভাবে পুরোপুরি চিকিৎসা করতে পারি। এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের বেশ কিছু টুলস আছে। সেগুলো হলো সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজে স্তন নিজেই পরীক্ষা করে দেখা। দ্বিতীয়ত হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক একজন মহিলা বা পুরুষের ব্রেস্ট এক্সামিন করে দেখবে। তৃতীয়ত হলো ব্রেস্টের একটি আল্ট্রাসোনোগ্রাফি। চতুর্থত হলো ব্রেস্টের ম্যামোগ্রাফি। এছাড়াও ব্রেস্টের MRI করা যেতে পারে, ব্রেস্টের পেট সিটি স্ক্যান করেও আমরা স্ক্রিনিং করতে পারি। তাছাড়া আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ টুলস হলো জেনেটিক টেস্টিং। সাধারণত BRCA1 এবং BRCA2 জিন আমরা টেস্ট করে দেখি এবং যাদের এই দুটো জিন পজিটিভ থাকে তাদের পরবর্তীতে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রায় 70%। এখন আসুন আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা নিজের স্তন নিজেই কিভাবে পরীক্ষা করে দেখব সেটি একটু আপনাদেরকে শেয়ার করি। এটি সাধারণত মেয়েদের মাসিকের 5ম থেকে 7ম দিন পরে করতে হয়, কারণ এই সময় ব্রেস্টের শেপটা একটু চেঞ্জ হয়ে যায় ডিউ টু হরমোনাল চেঞ্জ। তো সাধারণত মাসিক শুরু হওয়ার 7ম দিনের পর থেকে আমরা প্রতি মাসে একটি নির্দিষ্ট সময়ে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করব, যেটি আমরা সাধারণত গোসলের সময় মিররের সামনে দাঁড়িয়ে মায়েরা বা যারা মেয়েরা আছেন তারা তাদের ব্রেস্টকে এক্সামিন করে দেখবেন একসাথে দুটোর ভিতরে কোনো চেঞ্জ আছে কিনা, কোনো অনাকাঙ্ক্ষিত চাকা বা গোটা বা স্কিনের কোনো পরিবর্তন আছে কিনা। তাছাড়া নিপিলের কোনো ডিসচার্জ হচ্ছে কিনা সেটাও কিন্তু নিপিলে একটু আলতো করে চাপ দিয়ে দেখতে পারে। এবং সেই সাথে হাতের পজিশন চেঞ্জ করে, সাধারণত 2 হাত পাশে রেখে 2 হাত এইভাবে উপরে তুলে এবং কোমরে আলতো করে চাপ দিয়েও কিন্তু ব্রেস্টের ইন্সপেক্ট করা যায়। এরপরে যেটি করবেন উনি ব্রেস্টকে আনপিট করে দেখবেন। মেয়েরা সাধারণত এই আঙ্গুল, বিশেষ করে থাম্ব
এবং অন্যান্য যে ফিঙ্গার্স আছে এর মাঝে এইভাবে ধরে বলা যে ব্রেস্টে গোটা বা চাকা আছে, আমরা এটি করব না। সাধারণত হাতের পাল্প যেটা আছে এই পাল্প দিয়ে আমরা এইভাবে আমরা চাপ দিয়ে দিয়ে দেখব এবং এটি একটি সাইক্লিক অর্ডারে, যাতে কোনো অংশ বাদ না পড়ে। এবং শেষে আমরা এই সেন্ট্রাল পোর্শন যেটি আছে এখানেও আমরা প্যালপেট করে দেখব এবং লাস্টলি আমরা এক্সিলা দেখব। সাধারণত ডান হাত দিয়ে বাম পাশ এবং বাম হাত দিয়ে আমরা ডান পাশটি চেক করে দেখব। যদি ব্রেস্টে কোনো অনাকাঙ্ক্ষিত গোটা চাকা উনি খেয়াল করে দেখেন বা লক্ষ্য করেন, তাহলে অবহেলা না করে দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চলে যাবেন। এছাড়াও আরও যেসব টুলস আছে সেগুলো দিয়েও কিন্তু ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা যেতে পারে। আর এছাড়াও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধের আরও কিছু উপায় আছে, যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা, সুস্থ হেলদি খাবারের অভ্যাস করা, নিয়মিত শারীরিক কিছু ব্যায়াম করা, এছাড়া ধূমপান পরিহার করা, মদ্যপান পরিহার করা। তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করানো। সাধারণত এখন আধুনিক সোসাইটিতে মায়েরা তার সন্তানদের বুকের দুধ পান করাইতে চায় না, কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে যেসব মারা তাদের বাচ্চাদেরকে জন্মের পরে 12 মাস বা তার অধিক সময় বুকের দুধ পান করায়, তাদের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায় ওই মায়েদের তুলনায় যারা কখনোই তাদের বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করায় না। তাই আসুন আমরা সচেতন হই, আমরা নিরাপদ হই। আপনার একটু সচেতনতাই রুখে দিতে পারে এই ব্রেস্ট ক্যান্সারকে এবং বাঁচিয়ে দিতে পারে আপনাকে, আপনার পরিবারকে, পুরো সমাজ এবং দেশকে। তাই আপনার সচেতন হওয়ার সময় কিন্তু এখনই। এই শুধু অক্টোবর মাস নয়, আমরা পুরো বছর জুড়ে সচেতন থাকবো, আমরা ব্রেস্ট ক্যান্সারকে রুখে দিব।